কে মনোনয়ন পাইলো এটা দেখার বিষয় না। আমাদের মার্কা ধানের শীষ, যে ধানের শীষ নিয়ে আসবে আমরা তার পক্ষেই কথা বলবো। কিশোরগঞ্জ ২ পাকুন্দিয়া কটিয়াদী নির্বাচনী এলাকায় তারেক রহমানের ৩১ দফা প্রচারণায় নিয়মিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করে আসছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন। একই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কটিয়াদী উপজেলা বনগ্রাম, দুলদিয়া, গচিহাটা, করগাঁও সহ বিভিন্ন স্থানে দিনভর বাজার থেকে জনপদের প্রান্তে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগকালে পথসভায় অ্যাডভোকেট জালাল বলেন, আমি পাকুন্দিয়া কটিয়াদী উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। তাদের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। মানুষ এখন পরিবর্তন চায়। তারা একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পাকুন্দিয়া কটিয়াদী চায়। দল যদি আমাকে সুযোগ দেয়, আমি মানুষের সেই দাবি বাস্তবায়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। কাগজটার মধ্যে ৩১ দফা সম্পর্কে বলা আছে। এখানে কৃষকের কথা, শ্রমিকের কথা, ছাত্রের কথা, ছাত্রীর কথা, নারী অধিকারের কথা, শ্রমিকের অধিকারের কথা, কলকারখানার কথা, শিক্ষকের কথা, যত ধরনের আছে বিচার ব্যবস্থার কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, সব কথা এই ৩১ দফার মধ্যে বলা আছে। এর অর্থ হলো বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা অনুযায়ী দেশের সংস্কার করবে, দেশ শাসন করবে। এই ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতেছি। আরেকটা বিষয় হলো যে মনোনয়ন হবে, মনোনয়নের জন্য দল কাজ করতেছে। মনোনয়ন কাউকে দেয় নাই, আমাকেও দেয় নাই। আমি বিশ্বাস করি যে মনোনয়নের জন্য আমাদের কাজ করতে হবে। আমাকেই দোক মনোনয়ন, আর একজনকে দোক। এই যে আমরা আসছি এই বনগ্রামের সব নেতা কর্মীরা নিশ্চয়ই উজ্জীবিত হবে। আজকের এই কথা হবে না, এই যে জাগরণ একটা সৃষ্টি হবে, ঘরে ঘরে পৌঁছবে যে বিএনপি তারা মাঠে কাজ করতেছে, গণসংযোগ করতেছে। এটা আমি মনোনয়ন পাইলে আমার পক্ষে যাবে, আরেকজন পাইলে তার পক্ষে যাবে। এই কাজটা আজকের কাজটা যাবে না তার পক্ষে। আমি আপনাদের সম্মানিত সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ভাইয়ের সাথে আমি কথা বলেছি। আমি আপনাদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সাহেবের সাথে কথা বলেছি। আমি আপনাদের নেতা জনাব রুহুল আমিন আকিল সাহেবের সাথে কথা বলেছি। উনি ইন্ডিয়াতে আছেন, ওনার স্ত্রী অসুস্থ, আজকে দেশে ফেরার কথা আসতেছে। আমি ওনার সাথেও কথা বলেছি। আমি ওনাদেরকে বলছি আপনারা পাকুন্দি আসে, আমাদের সবাইকে সব জায়গায় তৈরি থাকতে হবে। যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব। আমি আজকে যে কাজ করতেছি, আমি যদি মনোনয়ন নাও দেওয়া হয় আমি তো এইভাবেই কাজ করবো। এই জন্য আমি বিএনপি করি, আমার স্বার্থের জন্য আমি বিএনপি করি না যে আজকে এমপির মনোনয়ন না দিলে আমি বিএনপি করব না, এইরকম দল আমি করি না। এ সময় পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।